বহু বিশিষ্ট ব্যক্তি ও স্বাধীনতা সংগ্রামী পরিবারের বিশিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন এবং বিপ্লবী মহানায়ক রাসবিহারী বসু ও শহীদ বসন্ত বিশ্বাসের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য দেন। এই অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন নেতাজি গবেষক ডক্টর জয়ন্ত চৌধুরী। তাছাড়া বক্তব্য রাখেন সমিতির সভাপতি ডক্টর শিশুতোষ সামন্ত, ভাগাযতীনের নাতি শ্রী ইন্দুজ্যোতি মুখোপাধ্যায়, বিপ্লবী রাসবিহারী বসুর ভাইঝি শ্রীমতী ইন্দ্রাণী বসু ও নাতি পার্থসারথী বসু, বিপ্লবী পরীক্ষিত চন্দ্র মুখোপাধ্যায়ের নাতবউ শ্রীমতী মঞ্জু মুখোপাধ্যায়, রাসবিহারী বোস রিসার্চ ব্যুরোর সম্পাদক শ্রী তপন ভট্টাচার্য, চট্টগ্রাম পরিষদের সহ সম্পাদক প্রদীপ দত্ত, বঙ্গীয় মাহিষ্য সমিতির প্রাক্তন সম্পাদক ও অশোকনাথ গৌরীনাথ শাস্ত্রী স্মারক কমিটির সহসভাপতি তিমির রঞ্জন হালদার, শহীদ গোপীনাথ সাহা স্মারক কমিটির বঙ্গীয় সাহা কমিটির সম্পাদক সুবীর সাহা এবং জাতীয়তাবাদী সংবাদ সাপ্তাহিক স্বস্তিকার অংশুমান গঙ্গোপাধ্যায় প্রমুখ ব্যক্তিগণ। এছাড়া উপস্থিত ছিলেন আন্দামান সেলুলার জেলে 14 বছর কাটানো বিপ্লবী কালী প্রসন্ন রায় চৌধুরী, নাতনি কৃষ্ণা ব্যানার্জি, শহীদ বসন্ত বিশ্বাসের পরিবারের সুদীপ বিশ্বাস ও সুতপা বিশ্বাস, শহীদ যতীন্দ্র স্মৃতি সমিতির সম্পাদক সুবীর কুমার কুণ্ডু, তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রাক্তন অধিকর্তা অরবিন্দ সরকার, সিপিডিআর অল ইন্ডিয়ার সভাপতি অধ্যাপক দেবাশিস চট্টোপাধ্যায় ও সহসভাপতি সুপ্রিয় দত্ত। এছাড়া বহু মানুষ বিপ্লবী রাসবিহারী বসু ও শহীদ বসন্ত বিশ্বাসের প্রতিকৃতিতে মালা ও পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। দেশাত্মবোধক গান গেয়েছিলেন শ্রীমতী চন্দ্রানী কর্মকার, শ্রী ধ্রুব হালদার প্রমুখ সঙ্গীত শিল্পীগণ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শহীদ বসন্ত বিশ্বাস স্মারক সমিতির সম্পাদক ও বসন্ত বিশ্বাসের নাতি শ্রী তরুণ বিশ্বাস। এইভাবেই বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের চিত্রধারণ ও ভিডিও দেখতে অনুগ্রহপূর্বক ইউটিউব চ্যানেল @দ্য হিন্দু 18 সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার, লাইক করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। বিপ্লবী রাসবিহারী বোস অমর রহে। বিপ্লবী রাসবিহারী বোস অমর রহে, অমর রহে, অমর রহে। বিপ্লবী রাসবিহারী বোস অমর রহে, অমর রহে, অমর রহে। বিপ্লবী রাসবিহারী বোস অমর রহে, অমর রহে, অমর রহে। আপনি বলুন, আপনার নামটা বলুন প্রথম। উনি একটা বক্তব্য রাখবেন, ওনার জয়ন্ত চৌধুরী। আপনারা সবাই এসেছেন, আমি দুটো বক্তব্য রাখি। আপনারা প্রচণ্ড দেশপ্রেমিক মানুষ, সবাই আমার পরিচিত। আমি রাসবিহারী বোস সম্পর্কে আপনারা জানেন, কিন্তু যেটা আপনারা নিয়ে যাচ্ছেন এটা আগামী 20 বছর পরেও যাতে থাকতে পারে, সেই জন্য আমার 3টে প্রপোজাল আছে। এই 3টে প্রপোজাল আমরা লিখিতভাবে পিএমওতে দরকার পড়লে আমরা পাবলিকলি দেবো। প্রথমত হয়তো অনেকে আপত্তি করবেন যে অনেকে ভারতরত্ন পেয়েছেন তারা, কিন্তু আমরা অন রেকর্ডে রাখতে চাই ভারতরত্ন অগুরুত্বপূর্ণ মানুষও পেয়েছেন। তাই প্রথম প্রপোজাল আমাদের থাকবে, পিএমও দপ্তরে আমরা পাঠাতে পারি, সবাই আমরা সই করব, রিজার্ভ অর্গানাইজেশন থেকে সই করব যে রাসবিহারী বোসকে মরণোত্তর ভারতরত্ন দিতে হবে। ওনার মৃত্যু নিয়ে কোনো কনফিউশন নেই। জাপানে চিতাভস্মের ব্যাপারটা আমরা জানি না, কেউ মাটি নিয়ে এসছেন, কেউ বলছেন ভস্য নিয়ে এসছেন, খুব কনফিউজিং। নাহলে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে চিতাভস্যটা নিয়ে আসতে পারত, কিন্তু আমরা ফার্স্ট যেটা বলছি মরণোত্তর ভারতরত্ন রাসবিহারী বোসকে। কারণ
পাঠ্যপুস্তকে আমরা পাই না। দ্বিতীয় যেটা রয়েছে, ওনার জন্মদিনটাকে আমরা কোনো জাতীয় দিবস ঘোষণা করুন সরকার, জাতীয় দিবস ঘোষণা করা দরকার রাসবিহারী বসুর জন্মদিনকে, দুটো। আর থার্ড যেটা, সেটা যেন রাসবিহারী বসু পাঠ্যে আসেন একেবারেই। ইউনিভার্সিটি লেভেলে, স্কুল লেভেলে, কলেজ লেভেলে রাসবিহারী বসু নেই। আমরা যারা চর্চা করি আমরা দু এক লাইন জানি। এই তিনটে, খুব বেশি প্রপোজাল বলছি না, এই তিনটে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে দেব, অনুরোধ করব। দরকার পড়লে যদি পরিবেশ পরিস্থিতি হয় আমরা মাননীয় রাষ্ট্রপতির কাছেও আমরা জিনিসটাকে আমরা প্লেস করতে পারি। আজাদ হিন্দের ফ্ল্যাগও নিয়ে এসেছে, একটা আমাদের স্মারক নিয়ে এসেছে, আর একটা বই নিয়ে এসেছে রাসবিহারী বসুর হিন্দিতে এবার আমি এবার আমি দেবাশিস বাবুকে অনুরোধ করছি রাসবিহারী বসু সম্পর্কে কিছু কথা যদি বলেন। এখানে উপস্থিত মাননীয় সমস্ত অতিথিবৃন্দকে বিপ্লবী রাসবিহারী বসুর পরিবারের পক্ষ থেকে আমরা জানাই সশ্রদ্ধ প্রণাম। আজকে আমাদের পরিবারের সদস্য রাসবিহারী বসুর প্রয়াণ দিবস, ৮১তম প্রয়াণ দিবস। আমরা পরিবারের সদস্য হিসেবে রাসবিহারী বসুকে কোনোদিনই চোখে দেখিনি। আমার যে উত্তরসূরি যাদের কাছ থেকে আমি শুনেছি, তা রাসবিহারী বসু চিরকালই ছিলেন অনেক গম্ভীর স্বভাবের এবং যা প্ল্যান করতেন উনি সেগুলো সবটাই নিঃশব্দে নিজের মধ্যে রাখতেন। রাসবিহারী বসু বলতেন কম কিন্তু করতেন নিঃশব্দে। আর একটা কথা, আমার যেটা ব্যক্তিগত ধারণা, এই রাসবিহারী বসু সম্বন্ধে জানতে গেলে আমার মনে হচ্ছে আমার একটা জীবন যথেষ্ট নয়, আমার আর একটা জীবন হলে বোধহয় পরিপূর্ণভাবে রাসবিহারী বসুকে জানতে পারতাম। তবে মাননীয় কল্যাণবাবু রাসবিহারী বসুকে নিয়ে যে সমস্ত গোপন তথ্য উদ্ধার করেছেন এগুলো আমাদের পরিবারের কাছেও ছিল না। এ ব্যাপারে আপনারা যদি সম্ভব হয়, শ্রমিক স্বপন বাবুর একটি বই বেরিয়েছে অপরাজেয় রাসবিহারী, এটা কিন্তু রাসবিহারী বসুর জীবনী নয়, আপনারা যারা পড়েছেন তারা তো জানেনই। আমার মনে হয় যদি বইটা পড়ে দেখেন, এটা একটা গবেষণালব্ধ দলিল, দীর্ঘদিনের গবেষণায় যেটা পাওয়া যায় সেটা এই বই থেকে পাওয়া যাবে। এখানে উপস্থিত সবাইকে পরিবারের পক্ষ থেকে আবার সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আমি কয়েকটা